আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। ফজর নামাজ পড়ে বাড়িতে এসে ছাগলগুলার দরজা খুলে দিলাম, ওগুলা সব বের হইতেছে এবং ওরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা ঘোরাফেরা করবে, পানি খাবে, একটু হাঁটাচলা করবো ওদের, কারণ ছাগল সবসময় চায় খোলামেলা উঁচু ঘোরাফেরা করলে ওদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে। তো এখন বাজে সকাল 7টা, আর আমি গতকাল বিকালবেলা ছাগলের জন্য ঘাস কেটে রাখছিলাম। এই নিপিয়ার ঘাসগুলো এগুলো মোটামুটি ওরা ভালো খায়, বড় হয়ে গেল। যদি আমি এই যে বটি আছে এই বটি দিয়ে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছোটো ছোটো করে কেটে দিই তাহলে ওরা ভালো খাবে। আবার এইদিকে আমাদের দেশি পেয়ারা গাছে পেয়ারা ধরছে, ওইদিকে বাড়ি 4, বাড়ি 7, তারপর আপনার ব্যানানা আম এগুলা ধরছে। ছাগল বা গরু পাললে ঘাসের বিকল্প নেই, ঘাস প্রচুর বানাইতে হবে, ঘাস ছাড়া কোনো বিকল্প নেই। আমি যে ঘাসগুলো কাটছি এগুলা গুঁড়া 1-2 ইঞ্চি করে কাটছি, আর আগাগুলো আমি পরে দিব। আগে ওরা গুঁড়াগুলো খায় শেষ করবে, এরপরে আমি আগাগুলো দিব, তাহলে হবে কি গুঁড়াগুলো নষ্ট হবে না। যেহেতু আমার এখনও গরু নাই, গরু কেনার চিন্তা ভাবনা করতেছি, সেজন্য এগুলা প্রতিদিন আমি 12 থেকে 13 বালতি এই গুঁড়া হয়, মানে একটা মাপ বুঝাইতেছি, এই গুঁড়াগুলা দিই আর আগাগুলা পরে দিব। দেখবেন ছাগল পেটে খিদা থাকে, এই জন্য ওরা এগুলো আগে ভালো খায়। ঘাসগুলো আমি দিই, দেখেন কিভাবে খায়। এই জায়গায় আমি চারে কিছু ঘাস দিছি, এগুলো 4-5টা ছাগলে খাইতেছে। এই পাশে গোয়ারাই দিছি, ওরা একটা ঘাসও ফেলাবে না। আমি যে ছোটো ছোটো ওরা কেটে দিছি সব খেয়ে ফেলবে। আর যদি আনাম দিতাম তাহলে করতো, গোড়াগুলো খাইতো না, ফেলাই দিত, নষ্ট করতো, আর আগাগুলা থেকে যেত। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।